আমাদের এজেন্ডা শুধু ঢাকা নয়, আমাদের এজেন্ডা হলো যেই বিশ্বের সমস্ত রাজধানী থেকে আমাদের বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে ওই রাজধানীগুলোতেও আমাদের কলেমার পতাকা যাবে সেখানে ইনশাআল্লাহ আজিজ। এটা চাপাবাজি না। सतम गरू के सामने कभी सर झुका है ना कभी सर झुकेगा, शिआर सादिक पे हम नाजा है जो कहते हैं वही करेंगे। চাপাবাজ নাম। আমরা মাহফিলে খুশি করার জন্য কথা বলি না। অতীতে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা বক্তব্যের রেকর্ড আছে, যা বলেছি তা আমরা বাস্তবায়ন করার চেষ্টা করেছি ইনশাআল্লাহ আজিজ। আগামী দিনের লড়াই এই হিন্দুত্ববাদীদের সাথে আর ইহুদিবাদীদের সাথে লড়াই হবে আমাদের, এবং দেখবেন ইনশাআল্লাহ এই লড়াই ইনশাআল্লাহ আমরা আমাদের জান কিভাবে দিব, মাল কিভাবে দিব, প্রজন্মকে তৈরি করে যাবো ইনশাআল্লাহ আজিজ। আমরা শর্টকাট নির্বাচন হবে, ক্ষমতায় যাবে, ওই শর্টকাট স্বপ্ন আমরা দেখি না। ইসলামকে নিজে এমপি মন্ত্রী হবার স্বপ্ন দেখি না। তবে আগামী আমার সন্তানদেরকে বিজয়ী হবার সেই রোড ম্যাপ দিয়েই আমরা দুনিয়া থেকে বিদায় নিব ইনশাআল্লাহ আজিজ। আমি এবার একটা উদাহরণ দিয়ে শেষ করে দিচ্ছি। গত দিনে হাসিনার পতন হলো। দেখেন, শেখ হাসিনার নাম কোরআন শরীফে কোথাও উল্লেখ নেই, আছে? মোদির নাম কোথাও উল্লেখ আছে? আসেনি? ট্রাম্পের নাম উল্লেখ আছে? কোরআন কেন এই জমানায় দরকার? ব্যাকল মুসলমানদেরকে বোঝানোর জন্য, যারা বেয়াদব মুসলমান, নাস্তিক মুসলমান আছে না নাই? রক্ত দেয় ইমানদারেরা, রক্ত দেয় যারা আদব আছে তারা, রক্ত দেয় যারা রসুলের প্রতি ভালোবাসা আছে। এদেশে যারা আবু সাইদ বলি, মুগ্ধ বলি, এদের মধ্যে ইমানের কিছুটা চেতনা ছিল, কিন্তু শাসন চালায় কিন্তু অন্যরা, কিন্তু চুরি করে আন্দোলন। হ্যাঁ, প্রথম আলো, ডেইলি স্টার, আইনজীবীরা এরাই কিন্তু এখন ভিতর ভিতর গভর্নমেন্ট চালাচ্ছে, কিন্তু এদেশে নিরীহ মানুষের কোনো ইয়ে নাই। একদিন ইনশাআল্লাহ এই দেশের নিরীহ আলেম ওলামা, কৃষক, শ্রমিক, ছাত্র সমাজ আর সেনাবাহিনীর যারা ইমানদাররা আছে এরা মিলেই আগামী দিনের বাংলাদেশ গড়বে ইনশাআল্লাহ আজিজ। হ্যাঁ, শুধু আগামী দিনের বাংলাদেশ নয়, এরাই মিলে হিন্দুস্তানকে বিজয় করবে তারা ইনশাআল্লাহ। আমি জাস্ট কেন কোরআন এর দরকার এটা হাজারো যদি আমরা বলি এরা বুঝবে না, বুঝবে না। এদের বোঝানোর জন্য এটা বলতেছি। ওইটা তো পড়তে চাই না, তারা গবেষণা করতে চায় না। আমি জাস্ট একেবারে জুলাই বিপ্লবের ঘটনাটা, কারণ যখন যে বিষয় সেই বিষয়ে ওয়াজ করতে হয়। এই যে লম্বা আমি কাহিনী এতক্ষণ বললাম, প্রায় 40 মিনিট 50 মিনিট হয়ে গেল, ভূমিকা বললাম। আমার একটাই টার্গেট, আপনাদের অন্তরে এই জমানায় কোরআনের প্রয়োজনীয়তাটা ঢুকিয়ে দেওয়া। কারণ কোরআন ছাড়া কিন্তু আপনি বাঁচতে পারবেন না ভাই। কোরআন ছাড়া কোনো মুক্তি নাই। অবশ্যই আপনাকে ফজরের জমাতে হতে হবে, তরুণদেরকে প্যান্ডেলের চেয়েও বেশি মসজিদে গুরুত্ব দিতে হবে, কোরআনকে ধারণ করতে হবে, কোরআনকে ধরেই কিন্তু আপনাকে আগাতে হবে। অন্য পথে এগুতে গেলে আপনি এই কুল সেই কুল সব হারাবেন। আওয়ামী লীগ সব হারিয়েছে, আগামীতেও আরব সব দল সব কিছু হারাবে, যেহেতু তাদের হাতে কোরআন নাই। বাঁচতে চাইলে সবাইকে আবার কোরআন পথে আসতে হবে। শুধু আমি পয়েন্টটা বলে শেষ করে দিচ্ছি, সেটা হলো কি, জুলাই বিপ্লব। হাসিনার নাম কোরআন শরীফে নাই, মোদির নাম কোরআন শরীফে নাই, ট্রাম্পের নাম কোরআন শরীফে নাই, ইসরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহুর নাম প্রেসিডেন্ট কোরআন শরীফে আসেনি, চীনের প্রেসিডেন্টের নাম আছে নাই। আমার ভাইয়েরা, কোরআন শরীফে কোন জালেমের নাম আগামীতে আল্লাহ পাক একটা জালেমের নাম উল্লেখ করে নাই আল্লাহ পাক। কিন্তু আল্লাহ পাক বারবার কোরআনে একটা নাম উল্লেখ করেছে, সেই নাম হলো ফেরাউন। ফেরাউন 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 কেন? আল্লাহ রাসূল বলছেন হযরত আলীকে, ফীহি নাবাউ মা ক্বাবলাকুম ওয়া খবরু মা বাদাকুম। কোরআন অতীতের হাজার হাজার বছরের নূহ আলাইহিস সালামের জমানা থেকে, জমানার থেকে শুরু করে, আদম থেকে শুরু করে নূহ, এরপরে সিরিয়াসলি নূহ আলাইহিস সালামের জমানা থেকে ইতিহাস এখানে উল্লেখ করা আছে। নূহের জমানা থেকে একেবারে আমাদের নবীজির জমানা পর্যন্ত হাজার হাজার বছরের ইতিহাস কোরআন শরীফ উল্লেখ করছে আমাদের সামনে। এখন আগামীতে কি হবে ওই নামগুলো আর আল্লাহ পাক উল্লেখ করেন নাই। আমার ভাইরা, তার মানে কি? তার মানে হলো এই যে আমি ফেরাউনের নাম বারবার নিচ্ছি তোমাদেরকে, সূরা বাকরাতে একবার, সূরা আরাফে, সূরা আনআমে, সূরা নিসাতে, বিভিন্ন জায়গায় জায়গায়, প্রত্যেক জায়গায় একেবারে আস্তে আস্তে একদম যেগুলো ছোট্ট ছোট্ট সূরা, এখানে পর্যন্ত ফেরাউনের নাম। এর ইশারা হলো, এর ইঙ্গিত হলো কিয়ামত পর্যন্ত এইভাবে ফেরাউনরা এসে এসে খোদাইত্ব দাবি করবে, তারা আকাশে উঠবে, আর আমি যুগে যুগে মূসাদের দিয়ে এই ফেরাউনকে আকাশ থেকে নামিয়ে এদেরকে ধ্বংস করবো আমি। সুতরাং হাসিনার কথা কোরআন শরীফে আছে না নাই? এবার বল, আছে না নাই?
মুদির কথা আছে না নাই? আপনারা মনে কষ্ট কেউ কেউ আগে বিভিন্ন দল করলো, শুনেন ওইসব বাদ দিয়ে কোনো কিছু করার দরকার নাই। হেফাজত ইসলাম আমার সংগঠন, ওইটাও করিয়েন না ভাই আপনারা, আমি বলতেছি না। আল্লাহর ওয়াস্তে কোরআন ইসলামটা করেন। আপনাদেরকে আওয়ামী লীগ থেকে বিএনপি থেকে বের করে আমি আগামী দিন ইলেকশনে দাঁড়াবো, ভোটটা আমারও দিয়েন। ভোট চাওয়ার জন্য আসি নাই, এই ভোট দিয়েও কি হবে আমাদের জানা আছে। কিন্তু যে দলে থাকি না কেন, অতীতের সব বাদ দিয়ে তওবা করে, আওয়ামী লীগের সুযোগ ছিল তওবা করার, আফসোস তাদের ভাগ্য খারাপ, গেল হিন্দুদের পেশাব খেতে গেল ইন্ডিয়াতে। হ্যাঁ, হিন্দুদের পেশাব না খেয়ে আমি মনে করছিলাম এরা মক্কাতে যাবে, জমজমের পানি খেতে যাবে। এরা জমজমের পানি না খাইয়া ওই যে গরুর মুখ খেতে গেছে। গরু, হিন্দুদের পেশাব না, গরুর পেশাব, আমি ভুলে গেছি শব্দটা কি, গরুর পেশাব খেতে গেছে ওখানে। তওবা, গরুর পেশাব এরা তো হিন্দুরা খায় এটা বরকতে, তো ওখানে এরা সেখানে গেছে। আর সৌদি আরব আমার মেয়ে থাকে, আমি ওরা গেলে বলতাম যে ওদের মেহমানদের তওবাটা জমজমের পানি দিয়ে ধুয়ে এদের তওবা করার ব্যস্ত হইতো। তো গেছস বেটা গরুর মুখ খাওয়ার জন্য, তোদের আর তওবার আশা নাই, তওবার আশা নাই। আমি আমার পরিচয় আমি দিতে চাই না। আওয়ামী লীগের কারা কারা আত্মীয় স্বজন আমাদের কতগুলো ঢুকছে ভিতরে, ঠিক আছে, যাই হোক, অনেকবার নাম বললে এক্ষুনি চিনে যাবেন আপনারা। কতগুলো আমার সাথে যোগাযোগ করতে চেয়েছিল, আমি প্রস্তাব দিয়েছি যে তোমরা তওবা করো, তওবা করো। তো ওরা জবাব দিল যে আমরা মাঝে মাঝে একটু হিন্দুদের সাথে রাখতাম, একটু রাখতাম, আসলে আমরা ভিতরে হিন্দু না। ঠিকই এখন শুনতে সবগুলো কলকাতায় দিল্লিতে উঠছে এখন সবগুলো গিয়ে এখন তওবা। আল্লাহর কসম, আমাকে, আমি আপনার বিরক্ত হবেন হাস করতেছি, এই হাঁটু পুলিশে আমার ক্রিকেটের স্টাম্প দিয়ে পেরেছে আমাকে কিনে। ওই পুলিশকে আমি ক্ষমা করে দিছি, ভাই তোরা জুলুম করবি, ক্ষমা করবো তোদেরকে আমরা, যদি তোরা কোরআনের যদি তাবাদার হয়ে যাস, কোনো অসুবিধা নেই, এই সাহস আমাদের আছে। কিন্তু জুলুমও করলি, তওবা করতে পারলি না, আরো চলে গেলি হিন্দুত্ববাদীদের কাছে। যদি তোমরা তওবা করে ফিরে আসো, একসাথে বাংলাদেশ গড়ব। আর যদি মোদির এজেন্ডা নিয়ে আসো, আমি নিজে ইনশাআল্লাহ সবাইকে বলে দিচ্ছি, আমি আমার দলবল নিয়ে তোদের বিরুদ্ধে যুদ্ধে নামবো ইনশাআল্লাহ। হ্যাঁ, যারা যেখানে আছেন প্রতিরোধ হবে এখানে। কিসের ইলেকশন আর ফিলেকশন, আগে সাইজ, আগে তারপর মায়ের, আগে তারপর। ওইভাবে ফিরে আসার চিন্তা করিও না। জুলুম করেছো, খুন করেছো, আল্লাহর নবী জালেমদেরকে ক্ষমা করেছেন, আমরা তোদেরকে ক্ষমা করার হিম্মত আমরা রাখি, সেই সাহস আমাদের আছে। তোদেরকে হিম্মত করে তওবা করলে ক্ষমা করা হবে, একসাথে বাংলাদেশ গড়বো আমরা। কিন্তু তওবা করা ছাড়া যদি মাথা কেনে ঢুকানোর চেষ্টা করো, তোমাদের সাথে লড়াই হবে আমাদের ইনশাআল্লাহ আজিজ। তোমাদের সাথে ভারত থাকবে, আমাদের সাথে জনগণ আর আল্লাহ থাকবে আমাদের সাথে ইনশাআল্লাহ। দেখা যাক এই যুদ্ধ কতদূর যেতে পারে ইনশাআল্লাহ। হ্যাঁ, আমাদের এজেন্ডা শুধু ঢাকা নয়, আমাদের এজেন্ডা হলো যেই বিশ্বের সমস্ত রাজধানী থেকে আমাদের বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে, ওই রাজধানীগুলোতেও আমাদের কলেমার পতাকা যাবে সেখানে ইনশাআল্লাহ আজিজ। এটা চাপাবাজি না। सतम गरों के सामने कभी सर झुका है ना कभी सर झुकेगा, शिआर सादिक पे हम नाजा है, जो कहते हैं वही करेंगे। চাপাবাজ নাম, আমরা মাহফিলে খুশি করার জন্য কথা বলি না। অতীতে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা বক্তব্যের রেকর্ড আছে, যা বলেছি তা আমরা বাস্তবায়ন করার চেষ্টা করেছি ইনশাআল্লাহ আজিজ। আগামী দিনের লড়াই এই হিন্দুত্ববাদীদের সাথে আর ইহুদিবাদীদের সাথে লড়াই হবে আমাদের, এবং দেখবেন ইনশাআল্লাহ এই লড়াই ইনশাআল্লাহ আমরা আমাদের জান কিভাবে দিব, মাল কিভাবে দিব, প্রজন্মকে তৈরি করে যাবো ইনশাআল্লাহ আজিজ। আমরা শর্টকাট নির্বাচন হবে, ক্ষমতায় যাবে, ওই শর্টকাট স্বপ্ন আমরা দেখি না। ইসলামকে নিজে এমপি মন্ত্রী হবার স্বপ্ন দেখি না। তবে আগামী আমার সন্তানদেরকে বিজয়ী হবার সেই রোড ম্যাপ দিয়েই আমরা দুনিয়া থেকে বিদায় নিব ইনশাআল্লাহ আজিজ। আমার ভাইয়েরা, আমি কোরআনের কথা বলতেছিলাম, বিশ্বাসকে নিয়ে আসুন কোরআনের জায়গায়, বিশ্বাসকে নিয়ে আসুন। আমি সময় শেষ, সেজন্য আর কথা দীর্ঘায়িত করবো না। আল্লাহ পাক কিভাবে কিভাবে ফেরাউনের কথা বলেছেন, শুধু সূরাতুল কাসাসের একটি মাত্র আয়াত, এরকম আয়াত আরো অনেক আছে। এই আয়াতটা দেখলে আপনি বুঝবেন যে এই দেশের সাধারণ যারা নাগরিক সমাজ, যারা এই দেশের গরিব মানুষ, আল্লাহ পাক তাদেরকেই একদিন ক্ষমতায় দিবেন, এবং সমস্ত এলিটদেরকে, বড় লোকদেরকে ক্ষমতার থেকে কান ধরে ধরে নামাবেন আল্লাহ পাক। এটা কোরআন শরীফে বলা আছে, এটা সব বলা আছে। আল্লাহ পাক বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, তাসিন মিম, তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, নাতলু আলাইকা মিন নাবাই মূসা ওয়া ফিরআউনা বিল হাক্কি লিকাওমিন ইউমিনুন। তাসিন মিম, আল্লাহ পাক শুরু করছে একেবারে এজাজ দিয়ে শুরু করছেন, এগুলো কোনো ব্যাখ্যা নাই।
হুরুফে মুকাত্তাআত, তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, এগুলো হচ্ছে আল্লাহ পাকের সুস্পষ্ট কিতাবের নিদর্শন সমূহ, আয়াত সমূহ। আমি হে মুহাম্মদ তোমাকে মূসা আর ফেরআউনের সত্য সত্য ঘটনাগুলোকে তোমার সামনে তুলে ধরতেছি, যাতে তুমি ঈমানদারদের সামনে এগুলো বয়ান করতে পারো। কি হয়েছে আল্লাহ বলেন, ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়া জাআলা আহলাহা শিয়া ইয়াস্তাযিফু তাইফাতাম মিনহুম ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইস্তাহয়ী নিসাআহুম ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। ফিরআউন আল্লাহর জমিনে অহংকার আর বড়ত্ব করেছিল এবং এই জমিনের লোকদেরকে সে দলে দলে বিভক্ত করে তাদের উপর শাসন চালিয়েছেন এবং মানুষকে, জনগণকে কাবু করে রেখেছিল। এক দলকে জবে করতে লাগলো, আরেক দল মহিলা যারা তাদেরকে সে বাঁচিয়ে রাখলো। সে ছিল বড় সন্ত্রাসী ফেরাউন। এরপর আল্লাহর সিদ্ধান্ত, এটা হলো এই দুনিয়ার নিয়ম। ফেরাউনরা বড় লোকেরা শাসন চালাবে কিছুদিন, আল্লাহ আসমান থেকে তাকাবে, এই বড় লোকগুলো আল্লাহর দাসত্ব না করে নিজের দাসত্বর দিকে মানুষকে ডাকবে তারা, ঠিক কিনা? কোরআন শরীফ এটাই বলছে, ফাহাসারা ফানাদা ফাকাল আনা রাব্বুকুমুল আলা, জাতির উদ্দেশ্যে দাঁড়িয়ে বলল ফেরাউন যে আমি তোমাদের মহান রব। নাউযুবিল্লাহি মিন যালিক। বিগত স্বৈরাচারিণী বলছে কিনা? এটা বলছে কিনা? আপনারা বলবো যে হুজুর এখন ওরা পলাইছে তো জন্য কথা বলতেছেন। আরে ভাই, আগে তো বলি 5 বছর জেল খাটছি, এমনি এমনি গেছি জেল খাট, ওর বিরুদ্ধে বলছি সেই সময়। হ্যাঁ, এবং আলহামদুলিল্লাহ আমি আমাদের 5 বছর জেলে যাওয়ার পরে এই হাসিনার গুন্ডা বাহিনীর বহু লোক হেদায়েত প্রাপ্ত হয়ে গেছে আমাদের হাতে। কত অফিসার হেদায়েত হয়েছে হিসাব করা যাবে না। আলহামদুলিল্লাহ এরা আমাদেরকে জুলুম করছে, আবার কিছু কিছু লোককে হেদায়েত দিয়েছে আল্লাহ পাক। এই জন্য আমাদের সাহস আছে, আমাদের পক্ষে লোক আছে ইনশাল্লাহ। সত্য কথা বলবেন, শত্রুও থাকবে, আপনার বন্ধু আল্লাহ পাক পাঠিয়ে দিবে আপনার জন্য, ভয় পাবেন না। দেখেন, এটা দুনিয়ার নিয়ম। কিছু লোক অহংকার করবে, দাপট দেখাবে, রাজত্ব দেখাবে, এটা দুনিয়ার নিয়ম চলে আসতেছে। এটা সবসময় ফেরাউনের নামটা আল্লাহ পাক একটা উদাহরণ হিসেবে নিয়ে আসছে। আল্লাহ না হলে এখানে মোদি, হাসিনা, ট্রাম্প টুমের নাম দিয়ে কোরআন ভরে ফেলতো। এখানে কয়টা নাম দিবে আল্লাহ পাক? শুধু আলামত হিসেবে দিয়েছে। এটা মর্যাদা কোরআন শরীফের। শেষ হাসি, শেষ বিজয় কিন্তু মুসলিমদের। আল্লাহ পাক বলতেছেন ফেরাউনের খেলা শেষ। ফেরাউন তো এগুলো সব করলো। তারপরে وَنُرِيدُ أَن نَّمُنَّ عَلَى الَّذِينَ اسْتُضْعِفُوا فِي الْأَرْضِ وَنَجْعَلَهُمْ أَئِمَّةً وَنَجْعَلَهُمُ الْوَارِثِينَ وَنُمَكِّنَ لَهُمْ فِي الْأَرْضِ وَنُرِيَ فِرْعَوْنَ وَهَامَانَ وَجُنُودَهُمَا مِنْهُمْ مَا كَانُوا يَحْذَرُونَ। আল্লাহ বলেন ফেরাউন তো এগুলো করতেছে, রাজত্ব, দাপট। আর আমার প্ল্যান হলো, আমার ইচ্ছা হলো আন নামুন্না আলা আল্লাযিনা ইসতুদঈফু, যারা দেশের দুর্বল নাগরিক, ইমানদার, তৌহিদ প্রিয় জনতা, অসহায়, আমি তাদেরকে ইহসান করব, তাদের উপরে আমি, তাদের জন্য আমি ভালো ফয়সালা করব। আর ওয়ানাজালুহুম আইম্মাতান, এই গরিব লোকগুলোকে একদিন আমি নেতা বানাবো আমি তাদেরকে। ওয়ানাজালুহুমুল ওয়ারিসিন, বড় লোকদের দাপটগিরি শেষ হবার পরে এই দাপটের মালিকানা আমি তাদেরকে দিব। ওয়ানাজালুহুমুল ওয়ারিসিন ওয়ালাদ কাতাবনা ফিজ জাবুর আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। আল্লাহ বলেন আমি কোরআনের আগে, ইনজিলের আগে জবুরে লিখে দিয়েছি যে নেককার ঈমানদারেরা আল্লাহর এই জমিনের মালিকানা তাদেরকে আমি দেব। তারপরে ওয়ানুমাক্কিনা লাহুম ফিল আরদি, এবং এই পুরো জমিনের মধ্যে অসহায় লোকদেরকে আমি সারা দুনিয়ার ক্ষমতা তাদের হাতে আমি হস্তান্তর করব। আর ওয়ানুরিয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহদারুন, ফেরাউন আর হামান যারা যখন আসবে দুনিয়াতে এবং আখিরাতে তাদেরকে তাদের মজা আমি দেখাতে থাকবো আমি তাদেরকে। এগুলো আমি একটা আয়াত পড়লাম, আপনি আমার রাত 2টা পর্যন্ত সময় দিল, 2টা পর্যন্ত, 3টা পর্যন্ত, 4টা পর্যন্ত, 5টা পর্যন্ত কোরআন খুলে 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 আমি দেখাতে পারবো যে আল্লাহ পাক এই জমানা সম্পর্কে, এই বাংলাদেশ সম্পর্কে, আমাদের সম্পর্কে কি কি প্ল্যান তৈরি করে রেখেছেন। আল্লাহর প্ল্যানের উপর আপনাদের আস্থা আছে? আপনাদের আল্লাহর প্ল্যানিং, আল্লাহ তার এই পরিকল্পনা ঘোষণা দিয়েছেন। সুতরাং আমি সাবধান করে দিতে চাই, অতীতে যারা চলে গেছে জুলুম করে, আর নতুন যারা আছে এবং আগামীতে যারা আসতে চায়, আল্লাহর প্ল্যানের সামনে টিকতে পারবে না তোমরা। কিন্তু একটা উপায় আছে, সেটা হলো কোরআনের দিকে ফিরে আসা। আরো বহু ইঙ্গিত আছে এরকম কোরআনে কারীমে।